ওয়েলকাম টু মাইক্রোবায়োজম। চলে এসেছি আজকে 6 নম্বর ব্লগ নিয়ে। আমি সাবর্ণী। আজকে সকালবেলায় এসেই আমি স্টুডেন্টসদের একটা সারপ্রাইজ টেস্ট নিয়েছি। সবাইকে বলেছি যে ভিডিও অন কর, দেন গিয়ে আমি একটা ভাইভা ধরবো। তো মাইক্রোবায়োলজির উপর একটা ছোট্ট ভাইভা নিয়েছি। তো এরা কেউ বুঝতে পারেনি যে সাডেন আজকে দিদি এরকম করবে। আমাকে তো করতেই হবে এরকম, নাহলে আমি বুঝবো কী করে যে আমার স্টুডেন্টসরা পড়াশোনা করছে কি করছে না। যাই হোক, মোটামুটি অ্যান্সার পাওয়ার পর আমি নেক্সট আজকের টপিক ছিল হচ্ছে কীভাবে ব্যাকটেরিয়াদের মধ্যে সেল ওয়ালটা ফর্মেশন হয়, মানে পেপটিডোগ্লাইকান লেয়ারটা কীভাবে ফর্ম হচ্ছে, সেটাই আজকে আমি মেকানিজমটা বোঝালাম। আজকে স্টুডেন্টসদের আমি পড়ানোর টাইমে বোঝালাম যে কিছু কিছু কন্ডিশনে প্লিওমরফিক হওয়াটা খুবই দরকার। প্লিওমরফিক না হলে এখনকার জীবনে আর চলা যাবে না। নেক্সট লেকচার শেষ করে দেখলাম বেবি একটু শুয়েই আছে। তো আমি এই বাহানায় একটু আঁকিবুকি করলাম। আঁকতে তো একদমই পাই না, কিন্তু হ্যাঁ, রং করতে আমার ভীষণ ভালো লাগে। দিয়ে স্নান টান করে আবার বসে পড়লাম আমি আমার সেকেন্ড লেকচারে। তো যাই হোক, দুপুরবেলা খুব ঘুম পাচ্ছিল, এদিক ওদিক করে। তো 4টের সময় লিঙ্ক দিয়েই দিয়েছিলাম, 4টে থেকে ক্লাস শুরু করেছিলাম। আমি তো দুপুরবেলা ঘুমাই না, তাই আমার স্টুডেন্টসদেরও দুপুরবেলা ঘুমাতে দিই না। নেক্সট আজকে টপিক ছিল সেল সিগন্যালিং টপিকের মধ্যে গ্লুকোকর্টিকয়েড সিগন্যালিং। এই সিগন্যালিং পাথওয়েটা আমাদের শরীরের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক তো আমাদের শরীরের মধ্যে হোমিওস্ট্যাটিসটাকে মেনটেন করে, তাছাড়া মেটাবলিজমটাকে রেগুলেট করে এবং স্ট্রেস রেসপন্সে হচ্ছে হেল্প করছে। সেলের যখন দরকার পড়ে তখন এই পাথওয়েটাকে রেগুলেট করছে, না তো সেলের ভেতরে রিসেপ্টর ইনঅ্যাক্টিভ অবস্থায় হচ্ছে বসে থাকে। লাইগেন্ডের অ্যাবসেন্সে ফাংশন যাতে না করে তার জন্য HSP90 গ্লুকোকয়েড রিসেপ্টরটাকে কাজ করতে দেয় না। নেক্সট আসি নাইট্রিক অক্সাইড সিগন্যালিং। এই সিগন্যালিং পাথওয়েটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা আমাদের ব্লাড প্রেশার, ব্লাড ফ্লোটাকে রেগুলেট করে, তাছাড়া ইমিউনো রেসপন্সে বিশাল বড় ভূমিকা পালন করে। ব্যাস, আজকের জন্য এইটুকুই। যদি আমার ব্লগ পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।